আসসালামু আলাইকুম। আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি এই মুহূর্তে ধান খেতে এসে উপস্থিত হয়ে পড়েছি। তো আজকের আলোচনার বিষয় হচ্ছে জমিতে সঠিক সময়ে সার প্রয়োগ ও অন্যান্য অনুখাদ্য প্রয়োগ অথবা কোন সারের কী কাজ। ধন্যবাদ। চলে আসি মেন আলোচনায়। তো আমি এই মুহূর্তে যে জমিতে আছি সেই জমির বয়স হচ্ছে, ধানের বয়স হচ্ছে 20 থেকে 25 দিন। এই মুহূর্তে যেটা করণীয় সেটা হচ্ছে ধানের কুশি বৃদ্ধিকরণ। কেননা আপনার জমিতে ধানের কুশি যত বেশি হবে তত আপনি ফলন পাবেন। তাহলে এটার জন্য প্রয়োজনীয় সারের সাথে আপনার জমিতে কিছু সালফার প্রয়োগ করা। যেমন সালফারের কাজ হচ্ছে কুশি বৃদ্ধি করা। আপনারা যারা নাইট্রোজেন দিয়ে থাকেন, নাইট্রোজেনের কাজ হচ্ছে সালোকসংশ্লেষণের মাধ্যমে আপনার ধান গাছটাকে খেতে সহায়তা করা এবং ধান গাছ সবুজ রাখা। যেমন আপনারা ফসফরাস ব্যবহার করে থাকেন, ফসফরাসের কাজ হচ্ছে গাছের কোষ বৃদ্ধি বা গাছের কোষ গঠন করা। আর আপনারা বাংলা ভাষায় তো পটাশের কাজ সকলে জানেন যে পটাশের কাজ হচ্ছে গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা এবং গাছকে শক্ত করা, সর্বোপরি গাছের শিকড় বৃদ্ধি করা। এইসবের পাশাপাশি আমাদের কিছু খেয়াল রাখতে হবে, যেমন আমাদের জিঙ্ক, বোরন, ম্যাগনেসিয়াম, এছাড়াও আরও বিভিন্ন ধরনের সালফার আছে ও শিকড়বর্ধক কিছু ওষুধ পাওয়া যায়। সেগুলো ব্যবহার করলে আপনার জমিতে পর্যাপ্ত পরিমাণের ফলন পাওয়ার নিশ্চিত করা যায়। আর এগুলো অবশ্যই আপনাকে সময় মতো প্রয়োগ করতে হবে। তাহলে এগুলো উপযুক্ত সবচেয়ে সময় হচ্ছে আমরা প্রথমত খেয়াল রাখব, আমরা চারা রোপণের পর প্রথম থেকে আমরা 15 থেকে 20 দিনের মধ্যে অবশ্যই প্রথম সারটা প্রয়োগ করব এবং দ্বিতীয় প্রয়োগটা আমরা অবশ্যই 25 থেকে 30 দিনের মধ্যে প্রয়োগ করব। আর এই 30 থেকে 35 দিনের মধ্যে যে কুশিগুলো হবে সেগুলো কাজের কুশি, আর সেই কুশি থেকে অধিক ফলন নিশ্চিত করা যায়।